Bilunia Bolomokha Arini Ayangnaro Bangladesh Hapangni Dagi Mumbai Dem Sanamjangmani Bagai Yang Paro Lukurok Dalbital Zungzaloklai Tongmani Koktama Strangshala Athaino Berenai Mani Sorawo Awhai Kokno Shaka Kebungne Podulni Ozama Jitendra Chaudhuri Ashlo Ayangnaro Dem Sanamjangmani Bai Watuni Tuikasamani Bilunia Bolomoko Tongnai Lukurok Dalbital Zungzaloklai Nango Honai Dalbital Koktama Kashoy Family Abun Yaglono Abunate Ashalo Athai Berenai Tanga Kebungne Podulni Ozama Jitendra Chaudhuri Shalobin Logio Tongkha Kebungne Podulni Kasam MLA Sudang Sudas MLA Oshok Mitra Nokhoboi Tekubun Adong Rok Abun Yaglono Party Munotoi Tamu Kokshaka Kebungne Podulni Ozama Jitendra Chaudhuri Faidi Khanai Naleyan Tabuk এখানে এসছি বল্লামুখা এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে বর্ষা এখনো শুরুই হয়নি প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাদ করাই যাবে না এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন আমাদের রেশমুখের বিধায়ক এই অশোক মিত্র এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন আপনারাও সবাই মিলে শুধু আমাদের তরফ থেকে বলছি না আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসকরাও এখানে একটু এসে কী ব্যবস্থা নেওয়া যে দেখেছেন কিন্তু আজকে এখানে সরেজমিনে দেখতে এসে আমার চোখে যা পড়ল আমি আমার অভিজ্ঞতার কথা বলছি আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি দুর্বলতা এটা চলছে এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সে র্যাঙ্কের না টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ন আমি সে বদলুসে কথা বলেছি ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে এটা তো হওয়ার কথা ছিল না কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না 150 গজের বাইরে করতে হয় এই জন্য আমাদের কাটাতার অসংখ্য বাড়িঘর এই যে উপারে এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে আপনারাও আছেন এখানে আমাদের টিলা জমি এখন টিলার মূল্যও অনেক জমির চেতে রাবার বাগান চা বাগান হলে পড়ে আজকে সামনেই পড়ে আছে জমি থাকলেও জমিদার অথচ আপনারা অনেকে ভূমিহীন জমি আছে কিন্তু নেই ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল তিনি আমাকে যা বললেন যে না ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধ ছিল তারা শুধু অল্প মাটি ফেলেছে কিন্তু আপনাদের যে বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক ঘটনা ঠিক তা না তো এটা খুব গুরুতর ব্যাপার আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা ল্যাপসেস একটা অবহেলা একটা উদাসীনতা হয়েছে আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে ফরওয়ার্ড করা হস্তক্ষেপ করা আমরা যখন কাঁটাতারের বেড়া নির্মাণ করেছি একটু 1 ইঞ্চি এদিক সেদিক হয়েছে বাংলাদেশের তরফ থেকে ওরা গুলি চালাতো মাসের পর মাস বছরের পর বছর আমরা কাঁটাতারের বেড়া করতে পারিনি আমাদের পোষে আমরা করতে পারিনি আর এটা এইভাবে হয়ে গেল চোখের সামনে সত্যি একটা তাজ্জবের ব্যাপার যাই হোক আমি এটা নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলবো এবং আজকেই ডিএম সাহেব যদি থাকেন যদিও তিনি শুরু হওয়ার সময় ছিলেন না এখন যিনি এসছেন ডিএম মাত্র কদিন আগে জয়েন করেছেন
আমি তার সাথে কথা বলবো, দেখা যাক কী হয়, এবং সেদিকে আপনাদেরকেও বলবো এই ব্যাপারে সোচ্চার হতে হবে, নতুবা আপনাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। এইভাবে সামনে বর্ষাতে আপনাদের এই সামনে ফসল করতেই পারবেন না, কাজেই হ্যাঁ তাই তো এটা আমি তবে প্রাথমিকভাবে যেটা বলছি, আমাদের তরফ থেকে একটা উদাসীনতা, দুর্বলতা, একটা ভুল হয়েছে, এটা বাঞ্ছনীয় ছিল না, এটা দুর্ভাগ্যের। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।